জানাচ্ছি। এই মুহূর্তে আপনাদের সাথে আমি রয়েছে অঙ্কিতা। চোখ রাখছি এই মুহূর্তের সব থেকে গুরুত্বপূর্ণ খবরাখবরের দিকে। প্রথমেই চোখ রাখছি মণিপুর, কারণ উত্তর পূর্বের এই মণিপুরে শান্তি ফিরিয়ে আনতে কিন্তু তৎপর কেন্দ্র। গতকালই এই সংক্রান্ত একটি খবর তুলে ধরেছিলাম, যেখানে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের পৌরোহিত্যে একটি বিশেষ বৈঠক। তবে এই মুহূর্তে মণিপুর থেকে কি আপডেট রয়েছে সেই বিষয়ের দিকে যদি নজর রাখতে হয়, স্বাভাবিক করার বিশেষ উদ্যোগ এই মুহূর্তে কেন্দ্রীয় সরকারের। ৮ মার্চের মধ্যে পরিস্থিতি স্বাভাবিক করার নির্দেশ দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। শনিবার রাজ্যপাল এবং সেনা আধিকারিকদের সাথে বৈঠক করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। তবে এই বৈঠকে কি কি বিষয়ে আলোচনা হয়েছে বিস্তারিত জানবো। টেলিফোন দুঃখিত, এই মুহূর্তে নিউজ রুম থেকে যুক্ত হয়ে গেছে রাজীব দত্ত। রাজীব, শোনা যাচ্ছে? হ্যাঁ, বলো। মণিপুরকে স্বাভাবিক করার নির্দেশ, অন্যদিকে ৮ মার্চের মধ্যে রাস্তাঘাট খুলে দেওয়ারও নির্দেশ। এখনো পর্যন্ত কি আপডেট পাচ্ছ মণিপুর থেকে? দেখো, প্রথমেই বলি যে মণিপুরে জানো যে দীর্ঘদিন ধরে এই ঘটনা চলছে, সেখানে সংঘর্ষ চলছে। 2023 সালের মে মাস থেকে অবিরত সংঘর্ষ চলছে এবং রক্তক্ষয়ী সংঘর্ষ চলছে সম্পূর্ণ মণিপুর জুড়ে, যার ফলে কিন্তু কেন্দ্রীয় শাসন জারি করতে হয়েছে, অর্থাৎ রাষ্ট্রপতি শাসন জারি করতে হয়েছে। এবং যেটা আমরা গতকাল যে বৈঠক হয়, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তিনি বৈঠক করেন এবং সেই বৈঠকে কিন্তু একদম পরিষ্কার সেনা আধিকারিকদের এবং রাজ্যপালকে নির্দেশ দেওয়া হয়েছে যে মণিপুরের পরিস্থিতি স্বাভাবিক করতে সমস্ত রকম উদ্যোগ নিতে হবে। রাজ্যপাল নিজে দায়িত্ব নিয়ে এই কাজ করবেন, যাতে সাধারণ মানুষ তারা পুনরায় স্বাভাবিক জীবনযাপন মণিপুরে শুরু করতে পারেন। এবং একদম টার্গেট বেঁধে দেওয়া হয়েছে অঙ্কিতা, যে 8ই মার্চের থেকে সমস্ত 8ই মার্চের মধ্যে কিন্তু খুলে দেওয়ার একটা দিতে হবে, এবং যদি না সম্ভব হয় তাহলে 8ই মার্চ থেকে কিন্তু খুলে দিতে হবে রাস্তাঘাট সমস্ত কিছু, যাতে স্বাভাবিক বাজার যেগুলো এখন বন্ধ আছে রাষ্ট্রপতি শাসনের জন্য। এবং এখনো কিন্তু বিক্ষিপ্ত বহু জায়গায় সংঘর্ষ হচ্ছে এবং গতকালও জানো যে সেখানে একটি জায়গায় মন্দিরে হামলা হয়েছে। তাই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী তিনি অত্যন্ত বিষয়টাকে গুরুত্ব দিয়ে ভাবছেন। কেন্দ্রীয় সরকার চায় যে মণিপুর নিয়ে আর কোনো রকম ঢিলেমিদ কিন্তু সহ্য করবেন না। এটা কিন্তু পরিষ্কার বুঝিয়ে দিয়েছেন কালকের বৈঠকে, যে মণিপুরে যারা অশান্তি পাকাচ্ছে, যারা হামলা করছে, তাদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। ইতিমধ্যেই যে প্রায় 250 জন মারা গিয়েছেন, গত 1.5 বছর ধরে সংঘর্ষে 250 জন মারা গিয়েছেন। আর যাতে কোনো রকম মৃত্যু না হয় সেই নিশ্চিত করতে হবে সেনাকে, রাজ্যপালকে নির্দেশ দেওয়া হয়েছে। অর্থাৎ সম্পূর্ণ মণিপুর জুড়ে কিন্তু এখন যে একটা সেনা বাতাবরণে রয়েছে, সেই সেনা বাতাবরণ যেমন থাকবে তেমনি স্বাভাবিক জীবন যাতে মানুষ বেরোতে পারে। অর্থাৎ মানুষ এখন বাইরে বেরোতে পারছে না, রাস্তাঘাটে বেরোতে পারছেন না, যেহেতু রাষ্ট্রপতি শাসন রয়েছে, নিষেধাজ্ঞা জারি রয়েছে যে অযথা কোনো জায়গায় যেন 4 জনের বেশি বা 5 জনের বেশি যাতে না যায়। এই বিষয়টা কিন্তু আর চলবে না, কারণ বহুদিন ধরে এখানে এই অশান্তি চলছে। আর এটা মানুষও চাইছে, মণিপুরের যারা মানুষ, বেশিরভাগ মানুষ তারাও চাইছেন রাজ্যে স্বাভাবিক পরিস্থিতি ফিরে আসুক। কিন্তু যে ঘটনা ঘটছে, অর্থাৎ বিশেষ করে কুকি জঙ্গিরা এবং তারা এই উস্কানি দিচ্ছেন এবং তাদের জানো যে সেখানে মেইতি এবং কুকিদের মধ্যে একটা সংঘর্ষ চলছে, বিশেষ করে রিমোট ভিলেজগুলোতে, যেগুলো খুব দূর প্রত্যন্ত, যেখানে সেনারা পৌঁছাতে পারছে না। সেনা টহল সর্বত্র চলছে, কিন্তু টহল দিয়ে যখন চলে আসছে বহু জায়গায় হামলা হচ্ছে, যেখানে যে সম্প্রদায়ের মানুষ বেশি, অর্থাৎ সেই সম্প্রদায়ের মানুষ অন্য সম্প্রদায়ের মানুষের উপর হামলা করছেন। অর্থাৎ এইটা কিন্তু আর কোনোভাবে বরদাস্ত করা হবে না। সেই সঙ্গে নির্দেশ দেওয়া হয়েছে, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী নির্দেশ দিয়েছেন যে ইন্টেলিজেন্স ইনপুট বাড়াতে হবে, অর্থাৎ কোথায় কারা গোলমাল পাকাচ্ছে সেই বিষয়গুলি যেমন নিশ্চিত করতে হবে, তাদের সন্ধান করতে হবে এবং যারা গোলমাল পাকাচ্ছে তাদের দ্রুত গ্রেফতার করতে হবে, আইনের আওতায় আনতে হবে। এবং সীমান্তবর্তী যে দেশগুলো রয়েছে সেই সীমান্তবর্তী, কারণ এখানে গোলমাল করে কুকি জঙ্গিরা চলে যাচ্ছে অন্য দেশে, অর্থাৎ সেই কুকি যারা যাতে সীমান্ত দিয়ে ভারতে প্রবেশ না করতে পারে, অর্থাৎ মণিপুর সীমান্তে প্রবেশ না করতে পারে, সেই বিষয়টা কিন্তু অত্যন্ত গুরুত্ব দিয়ে সীমান্ত বর্ডার সিকিউরিটি ফোর্স অর্থাৎ সীমান্তরক্ষী বাহিনীকেও নির্দেশ দেওয়া হয়েছে, যাতে কিন্তু কেন্দ্রীয় সরকার অত্যন্ত দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ যে কোনোভাবে আর মণিপুরে যেন কোনো রকম অশান্তি না হয় এবং স্বাভাবিক জীবন ফিরে আসে। জানো যে 1.5 বছর ধরে সেখানে এই ধরনের সংঘর্ষ চলছে। গত 13ই ফেব্রুয়ারি সেখানে রাষ্ট্রপতি শাসন জারি করতে হয়,
যেহেতু মুখ্যমন্ত্রী পদত্যাগ করেছিলেন, এখনো মণিপুর সরকারের 2027 পর্যন্ত তাদের সরকারে থাকার কথা, কিন্তু কেন্দ্রীয় সরকার দেখছিল যে কারণ মণিপুর রাজ্যে দেশের মানুষের কাছে একটা উদ্বেগের জায়গা হয়ে গিয়েছে। বিধানসভা লোকসভাতে রাজ্যসভাতে বহুবার কেন্দ্রীয় সরকারকে প্রশ্নের মুখে পড়তে হচ্ছে, প্রধানমন্ত্রীকে প্রশ্নের মুখে পড়তে হচ্ছে যে মণিপুরে সেখানে এত ঘটনা ঘটছে, রক্তক্ষয়ী ঘটনা ঘটছে, প্রতিদিন সেখানে মৃত্যু হচ্ছে, হামলা হচ্ছে, অগ্নিসংযোগ হচ্ছে, বাড়ি সম্পত্তি লুট হচ্ছে, সরকার কেন নিশ্চুপ? এবং সেই প্রশ্ন কিন্তু বারবার এখানে বিজেপি শাসিত সরকার, বিজেপির সরকারকে শুনতে হয়েছে লোকসভায় দাঁড়িয়ে। তাই কেন্দ্রীয় সরকারের এবার অত্যন্ত কঠোর। স্বরাষ্ট্রমন্ত্রী তিনি বুঝিয়ে দিয়েছেন কালকে যে আর কোনো রকম মানে সেখানে এই অশান্তি দ্বারা তিনি বরদাস্ত করবেন না, মণিপুরের শান্তি ফেরাতেই হবে এবং সেক্ষেত্রে যা যা ব্যবস্থা নেওয়া সেটা নিতে হবে। সেই নির্দেশই কিন্তু দেওয়া হয়েছে রাজ্যপাল অজয় ভাল্লাকে। একটা বিষয় জানবো তোমার থেকে, কেন্দ্রীয় সরকার এর আগেও বহুবার উদ্যোগ নিয়েছে মণিপুরকে শান্ত করার জন্য, কিন্তু সমস্ত উদ্যোগ নেওয়ার পরেও দেখা গেছে এক প্রকার ব্যর্থতা, কারণ দুই গোষ্ঠীর মধ্যে যে সংঘর্ষ, যে অগ্নিগর্ভ পরিস্থিতি মণিপুরে, তা কোনোভাবেই স্বাভাবিক অবস্থায় ফিরে আসেনি। এবার যে একেবারে একটি দিনক্ষণ জানিয়ে দেওয়া হয়েছে যে 8 মার্চ, অর্থাৎ কেন্দ্রীয় সরকারের হাতে আর মাত্র 7টি দিন বাকি রয়েছে, এবং এই কয়েকদিনের মধ্যে যদি শান্তি ফিরিয়ে না আনতে পারে মণিপুরে, তবে কি আবারও বিরোধীদের তোপের মুখে পড়তে পারে কেন্দ্রীয় সরকার? কারণ সামনেই তো রয়েছে বেশ কয়েকটি নির্বাচন, রয়েছে পশ্চিমবঙ্গ সহ আরো বেশ কয়েকটি রাজ্যের বিধানসভা নির্বাচন। তাই এর আগেই তড়িঘড়ি যদি মণিপুরকে শান্ত না করা হয়, বিরোধীদের কটাক্ষের মুখে কি কেন্দ্রীয় সরকার পড়তে পারে? দেখো, প্রথমেই বলি যে কেন্দ্রীয় সরকার সবসময় বিরোধীদের কটাক্ষের মধ্যেই পড়ছে, কারণ মণিপুরের অশান্তি দীর্ঘদিন ধরে চলছে এবং তার কারণও একটা রয়েছে, যেখানে বিদেশি ইন্ধন রয়েছে, যেন চীনেরও ইন্ধন রয়েছে। যেহেতু আমি গতকালও বলেছি, এবং সেটা ভৌগোলিক পরিস্থিতি অনেকটা সেখানে সমস্যার কারণ হয়ে দাঁড়াচ্ছে, কারণ যারা এই হামলা মূলত কুকি জঙ্গিরা, তাদের পিছনে একটি বিদেশি মদত রয়েছে। তো তারা ঢুকে হামলা করে অন্য দেশে চলে যাচ্ছে, সীমান্ত রয়েছে অন্য দেশে, তারা সেখানে চলে যাচ্ছে, যার ফলে কিন্তু এবং যে ভৌগোলিক পরিস্থিতি, পাহাড় পর্বত জঙ্গল, সেই সমস্ত জায়গাগুলো সীমান্তরক্ষী বাহিনী আছে, কিন্তু সেখানে সেখানে অসম রাইফেলস আছে, কিন্তু সমস্ত কিছু সমস্যা হচ্ছে যে তারা কিন্তু এই গভীর জঙ্গল দিয়ে তারা চলে যাচ্ছে অর্থাৎ অন্য দেশে, এবং এই কারণেই সেখানে কিন্তু এই সংঘর্ষটা থামানো যাচ্ছে না। কিন্তু কেন্দ্রীয় সরকার তারা বারবার এটাকে চ্যালেঞ্জ হিসাবেই নিয়েছে। এবারে কিন্তু আরও চ্যালেঞ্জ, যে শান্তি ফেরাতে হবে, এবং সেই চ্যালেঞ্জে নিয়ে কিন্তু যেটা সব থেকে মানুষের মধ্যে একটা আস্থা গড়ে তুলতে হবে, সেটাও কিন্তু কেন্দ্রীয় সরকারের তরফ থেকে নির্দেশ দেওয়া হয়েছে যে মানুষকে সচেতন করতে হবে, সংঘর্ষ নয়, যে পরস্পরের পাশাপাশি থাকবো। সংঘর্ষ করে একটা রাজ্যের ক্ষতি দীর্ঘদিন ধরে 1.5 বছর সেখানে এই ধরনের ঘটনা ঘটছে, আর কতদিন? অর্থাৎ কেন্দ্রীয় সরকারের কাছে যেমন করে চ্যালেঞ্জ, কিন্তু বিরোধীরাও সমালোচনা করছেন, তারা সমালোচনা করবেন, কিন্তু তার মধ্যেও কেন্দ্রীয় সরকারের কাছে একটা চ্যালেঞ্জ যে শান্তি ফেরাতে হবে। এখন দেখা যাক, কেন্দ্রীয় সরকার চ্যালেঞ্জ হিসেবে নিয়েছেন এবং তারা টার্গেট বেঁধে দিয়েছেন, সময়সীমা 8ই মার্চ বেঁধে দিয়েছেন। দেখা যাক কি হয়। কিন্তু সেনা থাকবেন, সেনা অফিসাররা এবং কর্মীরা তারা রাস্তায় থাকবেন, তারা নিরাপত্তা দেবেন সাধারণ মানুষকে, সেই সঙ্গে তারা প্রচার করবেন। এবং দেখো, সবাই তো গোলমাল করছে না, মেইতি সম্প্রদায় বলো, কুকি সম্প্রদায় বলো, তারা সকলে সাধারণ মানুষ, তারা কেউ গোলমাল মারপিট করতে চায় না। সেখানে কিছু মুষ্টিমেয় মানুষ, দুর্বৃত্ত, তারা এই ঘটনা ঘটাচ্ছে, অর্থাৎ তাদেরকেই কিন্তু চিহ্নিত করতে বলা হয়েছে, যারা এই ঘটনা অশান্তির জন্য দায়, অর্থাৎ তারা গুজব ছড়িয়ে দিচ্ছে, তারা বিভিন্নভাবে হামলা করছে, যারা এই কাজ করছে তাদের চিহ্নিত করে তাদের গ্রেপ্তার করার নির্দেশ দেওয়া হয়েছে, তাতে আইনের আওতায় আনার নির্দেশ দেওয়া হয়েছে। এখন দেখা যাক, কেন্দ্রীয় সরকার হিসেবে চ্যালেঞ্জ হিসাবে নিয়েছে, অর্থাৎ সেটা কতটা সফল হয় সেটা আগামী দিনই বলবে। তবে এটা বলতেই হয় যে কেন্দ্রীয় সরকার তারা চেষ্টা করছে, কেন্দ্রীয় সরকার বারবার সেখানে তারা সেনা পাঠিয়েছে। যেন সেনা, যখন মুখ্যমন্ত্রী বীরেন্দ্র সিং ছিলেন সেই সময় অমিত শাহ নিজে ওখানে গেছেন, মণিপুরে যে পরিস্থিতি দেখেছেন, তিনি বারবার মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক করেছেন, তিনি রাজ্যপালের সঙ্গে বৈঠক করেছেন, কিন্তু যখন দেখা গেল যে মুখ্যমন্ত্রী, সেখানেও তাদের মধ্যে একটা রাজনৈতিক অশান্তি শুরু হয়েছে দলের মধ্যেই, তখন আর কোনো ঝুঁকি নেয়নি তারা, কেন্দ্রীয় সরকার তারা রাষ্ট্রপতি শাসন জারি করেছে 13ই ফেব্রুয়ারি অর্থাৎ। এবং তারপরেই কিন্তু এই প্রথম বৈঠক গতকাল শনিবার হয়েছে, এবং সেই দীর্ঘক্ষণ সেই বৈঠক হয়েছে, এবং সেই বৈঠকে বেশ কিছু সিদ্ধান্ত হয়েছে, এবং তার মধ্যে অন্যতম সিদ্ধান্ত হয়েছে যে মণিপুরের স্বাভাবিক জীবন সাধারণ মানুষ চায়, 90% মানুষ চায়
যে সেখানে স্বাভাবিক জীবন, অর্থাৎ আমরা যেমন স্বাভাবিক যে রাস্তাঘাটে ঘুরে বেড়াতে পারি, বাজার দোকানপত্র পাট সেগুলো খোলা থাকবে, সেগুলো যাতে করা যায় সেই নির্দেশ কিন্তু সেনাকে দেওয়া হয়েছে, রাজ্যপালকে বলা হয়েছে, এবং তিনি পরিস্থিতি খতিয়ে দেখবেন এবং সেই সঙ্গে কড়া ব্যবস্থা, অর্থাৎ যারা যদি কোনো জায়গায় কেউ হামলা করে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। এখন এটা কিন্তু কেন্দ্রীয় সরকারের কাছে চ্যালেঞ্জ। আমি আবার বলি, সময়ে বলবে এই চ্যালেঞ্জের মোকাবিলা কেন্দ্রীয় সরকার কতটা করতে পারছে। ধন্যবাদ রাজীব তোমাকে। অর্থাৎ কেন্দ্রীয় সরকারের কাছে একটা বড় চ্যালেঞ্জ রয়েছে, কারণ এর আগেও বহুবার কেন্দ্র এই বিষয়টা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে, কেন্দ্র এই বিষয়টা নিয়ে তৎপর হয়েছে, বিভিন্ন সময় বিভিন্ন পদক্ষেপ, যৌথ বাহিনীর তল্লাশি, বিদেশি কোনো মদত রয়েছে কিনা এবং আগ্নেয়াস্ত্র উদ্ধার, গ্রেফতারি, এ ধরনের একাধিক পদক্ষেপ দেখা গেছে কেন্দ্রের তরফ থেকে। তবে অবশেষে যে একেবারে দিনক্ষণ বেঁধে দেওয়া হয়েছে যে 8 মার্চের মধ্যেই পরিস্থিতি স্বাভাবিক করতে হবে, সেক্ষেত্রে এই কথা অনুযায়ী কতটা সাফল্য আসে, কেন্দ্রীয় সরকারের কাছে এটা কত বড় একটা চ্যালেঞ্জ, সেটাই কিন্তু দেখার। নিয়ে নিচ্ছি এই মুহূর্তে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।